বিষয়টা কি এমন না। আমরা আসছি আল্লাহর কালাম শুনতে, আওয়াজ দিতে হবে কার কালাম? জবাব দেবেন পুরুষের মতো। আমার সামনে বসা এগুলো পুরুষ না ভাই? পুরুষ তাও বলতে পারলেন না। আজকে যদি মুসলমান জাতি পুরুষের মতন কণ্ঠ উঁচু করে যদি আওয়াজ দিত, ওর বাতিল শক্তি মুসলমানদের মাথার উপরে কাটাল ভেঙ্গে খেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে ঝিমিয়ে গেছি, দুর্বল হয়েছি, আমাদের কণ্ঠকে নিচু করেছি, যার ফলে বাতিল শক্তি আমাদের যেখানে পাই সেখানে মারি। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে ঠিক কিনা? এজন্য আমরা আসছি কোরআন শুনতে। কোরআনের মতো এত সুন্দর একখানা কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও কি হতে পারে? আওয়াজ দিতে হবে পারে? আমরা আজকে আলোচনা শুনবো সূরাতুন নিসা। কোন সূরা বলুন তো? সূরাতুন নিসার 36 নং আয়াত থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনটা পয়েন্টে কথা। এক নম্বর হচ্ছে আমি আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি? আওয়াজ দিতে হবে কার গোলামি? দ্বিতীয় নম্বরে তার সঙ্গে কাউকে শরীক করা যাবে। আর তৃতীয় নম্বরে পিতামাতার খেদমত করতে হবে। এ হুকুমটা কার? আওয়াজ দিতে হবে হুকুমটা কার? আল্লাহর। কোরআন পড়লে এত সওয়াব হয়, এত নেকি হয়, এত সওয়াব আর এত নেকি হয়। আমরা বললাম আল্লাহ তোমার কালামুল্লাহ যদি আমরা তেলাওয়াত করি তাহলে আমাদের কি ফায়দা আপনি দিবেন? আল্লাহ পাক বললেন, নবী আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে আপনি বলে দিন, আমার কোন বান্দা যদি আমার কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমার কোন বান্দা বান্দি যদি আমার কালামুল্লাহ যদি তেলাওয়াত করে, তাহলে আমি আমার ওই বান্দার আমলনামায় প্রতিটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ 10 করে নেকি আমলনামায় লিখে দেব। আমরা বললাম আল্লাহ কুরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি তাহলে পারে আমাদের আর কি ফায়দা হবে? আল্লাহ পাক বললেন, ও নবী আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, আমার কোন বান্দা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ শব্দ দেবই আলাদা কথা, কিন্তু যেই বান্দা বান্দি আমার কুরআনুল কারীম তেলাওয়াত করবে আমি আল্লাহ যাদাতুহুম ঈমানা, ওই বান্দার ঈমানটাকে দ্বিগুণ থেকে দ্বিগুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আমরা বললাম আল্লাহ তোমার কালামুল্লাহ যদি আমরা যদি তেলাওয়াত করি তাহলে আর কি ফায়দা হবে? আল্লাহ পাক বললেন, নবী আমার বান্দাদেরকে আপনি শুনিয়ে দিন, আমার কালামুল্লাহর মধ্যে একখানা আয়াত আছে, যে আয়াতখানা সর্বশ্রেষ্ঠ আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি বলি। চেনেন এটা? আয়াতুল কুরসি মুখস্থ আছে আপনাদের? পড়েন আপনারা? আল্লাহ পাক বললেন, নবী আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আমার কোন বান্দা যদি আমার কালামুল্লাহর মধ্যে সূরাতুল আয়াতুল কুরসি যদি পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে, তাহলে শোনো আমি আল্লাহ আমার ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দিয়া দেব। আমরা বললাম আল্লাহ তোমার কালামুল্লাহ যদি আমরা তেলাওয়াত করি আর কি ফায়দা হবে? আল্লাহ পাক বললেন, ও আমার নবী আমার বান্দাদেরকে আপনি বলে দিন, আমার কোরআনের মধ্যে একখানা সূরা আছে সূরাতুল ইয়াসিন। কোন সূরা? আওয়াজ দিতে হবে কোন সূরা? আল্লাহ পাক বললেন, আমার কোন বান্দা বান্দি যদি ঘরের মধ্যে দৈনিক একবার সূরাতুল ইয়াসিন যদি পাঠ করে তাহলে আমি আল্লাহ ওই বান্দার ওই বান্দির ঘর থেকে চিরজীবনের জন্য দারিদ্র মুক্ত একটা ঘর তৈরি করে দিব।
আমরা বললাম আল্লাহ তোমার কালামুল্লাহ যদি তেলাওয়াত করি আর কি ফায়দা হবে? আল্লাহ পাক বললেন নবী আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে আপনি শুনাইয়া দিন, আমার কালামুল্লাহর মধ্যে একখানা সূরা আছে সূরাতুল মুলক। আমার কোন বান্দা বান্দি যদি সূরাতুল মুলক যদি দৈনিক একবার তেলাওয়াত করে তাহলে পারে কিয়ামতের দিন এই সূরা আমার বান্দাকে সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যাবে। আমরা বললাম আল্লাহ কুরআন যদি তেলাওয়াত করে আর কি ফায়দা হবে? আল্লাহ পাক বললেন নবী আমার বান্দাদেরকে আপনি শুনিয়ে দিন, আমার কোন বান্দা যদি কুরআনের মধ্যে একখানা সূরা আছে সূরাতুল ইখলাস, আমার কোন বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে তাহলে আমি আল্লাহ আমার ওই বান্দার আমলনামার মধ্যে 1 খতম কুরআনের সওয়াব লিখে দেব। শুধু তাই নয়, যেই বান্দা কুরআনুল কারীমের সঙ্গে থাকবে, কুরআন যেই বান্দা তেলাওয়াত করবে, ওই বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক বলতেছেন বান্দা যদি কুরআনের হালালকে হালাল জানে আর হারামকে যদি হারাম জানতে পারে তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহ আমার এই বান্দাকে জান্নাত দিয়া দেব। তার মানে হলো আমরা যদি কুরআন তেলাওয়াত করি, কুরআন যদি পড়ি আর কুরআন যদি বুঝার চেষ্টা করি, কুরআন দিয়ে যদি ব্যক্তি পরিবার সমাজ গঠনের জন্য চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকেও এই রকমের যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহ পাক দিয়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এজন্য কোরআন ধরবেন নাকি কোরআন ছাড়বেন? আওয়াজ দিতে হবে। কোরআন ধরবেন নাকি কোরআন ছাড়বেন? কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ গঠন করার জন্য চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। এবার দেখেন সেই যুগের একজন বিদুষী বৃদ্ধা মহিলা হজ করতে আসছে সেই ফিলিস্তিনের বুক থেকে। হজ করে সকলে চলে গিয়েছে, এই বুড়ি মহিলা সঙ্গী সাথী হারিয়ে ফেলছে। লম্বা ঘটনা। হজ করতে আসছে সেই হজের মৌসুমে, সকলেই হজ করে চলে গিয়েছে, একজন বৃদ্ধা বুড়ি মহিলা সাথী সঙ্গী হারিয়ে ফেলছে। এখন কাবা ঘরের পাশেই চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তো সে যুগের একজন বিখ্যাত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, তিনি সকলের শেষে হজ করে যাচ্ছেন। তো দেখেন কাবার চত্বরে কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন যে কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে কে, মেয়ে নাকি ছেলে নাকি মৃত্যু নাকি জীবিত, জানার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাদরের মধ্য থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন ব্যাপারটা কি? সালামের জবাব তো হওয়া দরকার ছিল ওয়া আলাইকুমুস সালাম, এটা না হয়ে উল্টো এটা হলো, কোরআনের একখানা আয়াত হলো, ব্যাপারটা কি? কণ্ঠ শুনাই বুঝলেন ইনি একজন বৃদ্ধা মহিলা। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন, বুড়িমা আপনি এখানে পড়ে আছেন কেন, তার কারণটা কি? বুড়ি মহিলা এবার কোরআন দিয়ে জবাব দিলেন। বুড়ি মহিলা পড়লেন, ওমাই ইদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে কেউ পথ দেখাইতে পারে না। তার মানে আসছিলাম হজ করতে, সাথী সঙ্গী হারিয়ে ফেলছি, এখন একাকী এখানে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ এবার বললেন, বুড়িমা বুঝলাম আপনি সাথী সঙ্গী হারিয়ে ফেলছেন, কিন্তু এখানে কতদিন যাবত পড়ে আছেন? হজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। বুড়ি মহিলা এবার কোরআন দিয়ে জবাব দিলেন। বুড়ি মহিলা পড়লেন, সালাসা লায়ালিন সাবিয়্যা। 3 রাত পূর্ণ হয়ে গেছে, মানে 3 দিন 3 রাত আমি এখানে পড়ে আছি একাকী।
আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বললেন, বুড়িমা 3টা দিন এখানে আপনি পড়ে আছেন, খেয়েছেন কি? খাবারের বন্দোবস্ত কেমনে করলেন? বুড়ি মহিলা এবার কুরআন দিয়ে জবাব দিলেন, তিনি পড়লেন, আল্লাযী হুয়া ইতঈমুনি ওয়া ইয়াসকিন। বুড়ি মহিলা বললেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে বানিয়েছেন, ওই আল্লাহই আমার খাদ্যের বন্দোবস্ত করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বললেন, বুড়িমা 3টা দিন আপনি না খাওয়া এখানে একা একা পড়ে আছেন, আমার টুকলার মধ্যে কিছু খাবার আছে, আপনি ইচ্ছা করলেই আমার খাবার টুকুন গ্রহণ করতে পারেন। বুড়ি মহিলা এবার কুরআন দিয়ে সে কথার জবাব দিলেন। বুড়ি মহিলা পড়লেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। অতঃপর তোমাদের জন্য সন্ধ্যা পর্যন্ত রোজা পূর্ণ করাই উত্তম। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বুঝলেন বুড়ি মহিলা রোজায় আছেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা এখন তো রমজান মাসের রোজা না, সফরের হালতে তো ফরজ রোজাও ভেঙে ফেলা যায়, এখন তো আপনি নিশ্চয় নফল রোজা রাখছেন, মেহেরবানি করে আপনি আপনার নফল রোজা ভেঙে ফেলেন আর আমার খাবারটুকুন আপনি গ্রহণ করেন। বুড়ি মহিলা এবার কুরআন দিয়ে জবাব দিলেন, তিনি পড়লেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অতঃপর তোমাদের জন্য রোজা রাখাই কল্যাণকর যদি তোমরা তা জানতে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বললেন, বুড়িমা আমি যত প্রশ্ন আপনাকে করি প্রতিটা প্রশ্নের জবাব আপনি কুরআন দিয়ে দেন কেন? তার কারণটা কি? বুড়ি মহিলা এবার কুরআন দিয়ে সে কথারও জবাব দিলেন। বুড়ি মহিলা পড়লেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড হয় না। আমি কোরআন দিয়ে কথা বলি, তার মানে হলো আমি কোরআন দিয়ে কথা বলি, আমার কথা বলার কারণে আমার গুনাহ তো হবেই না, পাপ তো হবেই না, বরঞ্চ প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি আমার আমল নামাই লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক আর কথা বললেন না। এবার তিনি চিন্তা করলেন, প্রতিটা কথার জবাব যখন কুরআন দিয়া দেয়, দেখি আটকানো যায় কিনা, মাতৃভাষায় কথা বলানো যায় কিনা। এবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা তাহলে এবার বলেন তো আপনার বাড়ি কোথায়? এখন কুরআনের মধ্যে তো আর বাড়ি ত্রিবেণী আনন্দনগর শেখপাড়া নাই, আছে? আটকাবার একটা চেষ্টা, দেখি তাকে মাতৃভাষায় কথা বলাতে পারি কিনা। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা সব কথার জবাব যখন কুরআন দিয়ে দিচ্ছেন তখন বলেন তো আপনার গ্রামের নাম কি, আপনার বাড়ি কোথায়? বুড়ি মহিলা এবার কুরআন দিয়ে সে কথার জবাব দিলেন সুন্দর করে। বুড়ি মহিলা পড়লেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বুড়ি মহিলা বললেন, অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার মানে হলো বুড়ি মহিলা বোঝাতে চাইলেন আব্দুল্লাহ বিন মুবারক রে, আমার বাড়ি মসজিদে আকসার পাশে, সেখান থেকে আমি এখানে হজ করতে আসছিলাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ আর কথা বাড়ালেন না। তিনি চিন্তা করলেন এমন বিদুষী বৃদ্ধা বুড়ি মহিলাকে একা কি ফেলে যাওয়া ঠিক হবে না। তাই তিনি বললেন, বুড়িমা আমার কাছে উট আছে, আপনি যদি আমার উটের পিঠে যদি চড়েন তাহলে পারে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায়া দেব। বুড়ি মহিলা সম্মতি জানালেন। কুরআনের একখানা আয়াত পড়ে তিনি বললেন,
ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। দুনিয়ার কোন বান্দা বান্দি যদি অন্য কোন বান্দার যদি উপকার করে, ওই বান্দা যদি তার প্রতিদান নাও দেয়, আল্লাহ পাক তার প্রতিদান নিজ হাতে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা সম্মতি জানিয়ে উটের পিঠে উঠতে যাবেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তার দিকে তাকিয়ে আছেন। বুড়ি মহিলা এবার কুরআনের আরেকখানা আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী, মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে আর লজ্জা স্থানের হেফাজত করে। তার মানে হলো আমি উটের পিঠে উঠতে যাব, অসাবধানতা বশত আমার হাঁটুটো আগলা হয়ে যেতে পারে, আপনি অন্যদিকে তাকান, তারপরেই আমি উটের পিঠে উঠব। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ এবার নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। এরপরে বুড়ি মহিলা উটের পিঠে উঠলেন। আব্দুল্লাহ বিন মুবারক এবার উটের দড়ি ধরে ধরে সামনে হাঁটতেছেন, আর পিছনে উটের পিঠে বুড়ি মহিলা। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ এবার চিন্তা করলেন, একটা প্রশ্ন করা যায় কিনা, দেখি মাতৃভাষায় কথা আমি বলাতে পারি কিনা। বুড়ি মহিলাকে এবার প্রশ্ন করলেন, বুড়িমা, আপনার কোনো সন্তানাদি আছে কিনা? আপনার কোনো সন্তানাদি আছে কিনা? আটকাবার একটা চেষ্টা, কারণ সন্তানদের নাম আমরা যেই নাম রাখি, সেন্টু, বল্টু, মিন্টু, এই ধরনের নাম কি কোরআনে আছে ভাই? আছে? নাই। আটকাবার একটা চেষ্টা, দেখি মাতৃভাষায় কথা বলাতে পারি কিনা। বুড়ি মহিলা এবার বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, ধন সম্পদ, এগুলি দুনিয়ার সৌন্দর্য, আমার সন্তানাদি আছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বললেন, বুড়িমা, আপনার যদি সন্তানাদি থেকেই থাকে তাহলে তাদের নামটা কি? বুড়ি মহিলা এবার কুরআন দিয়ে তাদের নাম বলে দিলেন। বুড়ি মহিলা পড়লেন, ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার তিনটা সন্তান আছে, একটা হচ্ছে মূসা, ইয়াহইয়া আর ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সুন্দর নাম বাচ্চাদের রাখবেন। সন্তান জন্ম নিলেই 7 দিনের দিন কয়েকটি কাজ করতে হয়, তার মধ্যে একটা কাজ হচ্ছে সন্তানের সুন্দর সুন্দর নাম রাখা, ঠিক না ভাই? এই কাজকে আমরা করি। দেখেন ইতিহাসে বিখ্যাত হয়েছে যারা, তারা কেউই অসুন্দর নাম নয়, তাদের সকলেই সুন্দর সুন্দর নাম। আর সুন্দর নামের উপরে একটা সুনজর থাকে মানুষের, ঠিক কিনা? এজন্য বিখ্যাত দার্শনিক ক্যাভান্ডিস তিনি বলেছেন, এ গুড নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ। একটা সুন্দর নাম অনেক সম্পদ থেকে উত্তম। এজন্য বাচ্চাদের সুন্দর সুন্দর নাম রাখবেন, আলেমদের কাছ থেকে জেনে সুন্দর সুন্দর নাম বাচ্চাদের রাখবেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ আর কোনো কথা বললেন না। তিনি এবার চিন্তা করলেন, এমন বিদুষী বৃদ্ধা বুড়ি মহিলা জীবনেও তো দেখি নাই। আর কোনো প্রশ্ন তিনি করলেন না। এবার উঠের রশি ধরে টানতে টানতে নামার পরে বড় ছেলেকে কাছে ডাক দিয়া টুপলার মধ্য থেকে কিছু স্বর্ণ মুদ্রা, কিছু টাকা পয়সা বের করে দিলেন। আর বললেন, বড় ছেলেকে কোরআনের ভাষায় সুন্দর করে পরামর্শ দিলেন, হুকুম করলেন। কোরআনে বলা হচ্ছে, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা। এই মুদ্রাগুলো নাও আর বাজারে যাও, কিছু নাস্তা পানি কিনে নিয়ে আসো, কারণ সঙ্গে আসছে একজন মেহমান। সঙ্গে কি আসছে? মেহমান আসছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদের সুন্নাহ।
যে বাড়িতে মেহমান আসলেই অন্ততপক্ষে কিছু না হোক একটা চকলেট দিয়েও তাকে আপ্যায়ন করতে হবে। অনেক পাবলিক আছে বাড়িতে মেহমান আসলে পালাই, আছে না ভাই? খেতে দিতে হবে এই ভয়ে বাড়ি থেকে পালায়, মানে কৃপণ বখিল টাইপের মানুষ যারা এরা করে। এজন্য বাড়িতে মেহমান আসলে না খাওয়াইয়া ছাড়বেন না, পারবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ দৃশ্য দেখতেছেন, বড় ছেলে বাজার থেকে নাস্তা পানি কিনে নিয়ে আসলেন, এরপরে নাস্তাগুলো সুন্দর একটা প্লেটে সাজালেন, মেহমানের সামনে দিলেন। মেহমানের সামনে দেওয়ার পর বুড়ি মহিলা কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করলেন। বুড়ি মহিলা বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও আর পান করো, বিগত দিনে আমার জন্য যে কষ্ট তুমি করেছো তার প্রতিদিন আমি কিছুই দিতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তোমার উত্তম জাযা, উত্তম প্রতিদান দিয়া দিবে। এরপর আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ এবার বড় ছেলেকে ঘরের এক কোনায় ডাক দিলেন আর বললেন, ভাই যে দৃশ্য আমি দেখতেছি, আপনার মা এইভাবে কোরআন দিয়া কতদিন যাবত কথা বলে। এবার বড় ছেলে বললেন, ভাই আপনাকে তো আমরা চিনি না, তবে আমাদের যখন জ্ঞান হয়েছে তখন থেকে দেখতেছি আর একটা হিসাব করে রেখেছি, আমাদের বুড়ি মা বিগত 40টা বছর পর্যন্ত কোরআন ছাড়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। তারা কোরআন কিভাবে শিখেছে, কোরআন তারা কিভাবে বুঝেছে, কোরআন তারা কিভাবে আমল করেছে, এইভাবে কি আমল করা যাবে ভাই? যাবে ইনশাআল্লাহ। আজ যদি মুসলমান জাতি কোরআন বুঝতো, কোরআন যদি আমল করত, কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবার জন্য যদি চেষ্টা করত, পুরো বিদেশি বাটপারেরা মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা নুইয়ে গেছি, আজ আমরা কোরআন থেকে সরে গেছি। এখানে যত যুবক আসছেন আপনাদের বয়স 20 বছর কমপক্ষে হলেও, আপনারা বলেন তো 20 বছরে কি 20টা সূরা মুখস্থ করতে পারছেন? 20 বছরে 20টা সূরার নাম বলতে পারবেন? 20 বছরে 20টা সাহাবীর নাম বলতে পারবেন? 20 বছরে 20টা আয়াত মুখস্থ করতে পারলাম না, 20টা সূরার নাম মুখস্থ করতে পারলাম না, রাসূলুল্লাহর স্ত্রীর নাম মুখস্থ করতে পারলাম না, কোরআন বুঝলাম না, হাদিস বুঝলাম না। এই যুবক দিয়ে কিভাবে বাতিল শক্তির মোকাবেলা করব আমরা? যুবক তোমাদেরকে সাবধান হতে হবে, ঈমান আনতে হবে, হযরতে উমরের মতন ঈমান তৈরি করতে হবে, হযরত খালিদ বিন ওয়ালিদের মতন উমরের মতন ঈমান তৈরি করতে পারলেই বাতিল শক্তি আমাদের সামনে টিকতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক এবার শোনাচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ পাক বলেন, কোন জনপদের লোকেরা যদি আমি আল্লাহকে যদি বিশ্বাস করে আর আমাকে যদি ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারে, তাহলে শোন আমি কি করব, ওই বান্দার জন্য, ওই দেশের জন্য, ওই গোষ্ঠীর জন্য, ওই দেশের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। শর্ত হচ্ছে ঈমান আনতে হবে আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। এটা যদি করতে পারি, আল্লাহ এই রকমের সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন। এজন্য আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো, আর আমার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা যাবে না। আমরা শিরকের কথা শুনি, শিরকের গুনাহের কথা শুনি, শিরকের প্রকার জানি না, শিরক কি সেটাও বুঝি না, শিরক কিভাবে হয় সেটাও আমরা জানি না, ঠিক কিনা?
কিন্তু আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যেই বান্দা আমি আল্লাহর সাথে শিরক করবে, অংশীদারিত্ব করবে, ওই বান্দাকে আমি আল্লাহ তার সমস্ত আমলগুলো বাতিল করে দেব। জোরে কোন নাউযুবিল্লাহ। আর এই লোকটা মহা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা শিরক করি তিন ভাবে, যদি খাস বাংলায় বোঝাতে চাই, তিন ভাবে আমরা শিরক করি। এক নম্বরে হচ্ছে আকীদা বা বিশ্বাসের মাধ্যমে। দুনিয়ার কোন বান্দা বান্দি যদি তার মাথার মধ্যে যদি এই আকীদা পোষণ করে, এই বিশ্বাস যদি করে যে আল্লাহ তাআলা এত বড় পৃথিবী একা চালাতে পারেন না, তার সহযোগী আছে, এই চিন্তা দুনিয়ার কোন বান্দা বান্দি যদি করে, ওই বান্দা হিন্দুদের মতো মুশরিক হয়ে যাবে। আবার কেউ যদি চিন্তা করে আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ তাআলার সন্তান আছে, পিতা আছে, মাতা আছে, এমন চিন্তাও কেউ যদি করে বসে, তাহলে ওই বান্দাও হিন্দুদের মতন মুশরিক হয়ে যাবে। এরপরে দুনিয়ার কোন বান্দা যদি এই চিন্তা তার মাথার মধ্যে আনে, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি গায়েবের খবর জানে, অদৃশ্যের খবর জানে, এই চিন্তা যদি দুনিয়ার কোন বান্দা বান্দির মাথার মধ্যে চলে আসে, ওই বান্দা হিন্দুদের মতো মুশরিক হয়ে যাবে। আবার অনেকে 7 ধাতুর আংটি হাতে দেয়, আছে না ভাই? দেন আপনারা? 7 ধাতুর আংটি হাতে দেন না? কেউ যদি চিন্তা করে যে 7 ধাতুর আংটি হাতে দিলে আমার ভাগ্য বদলিয়ে যাবে, এই আকীদা কেউ যদি পোষণ করে, ও হিন্দুদের মতো কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। আবার কেউ যদি চিন্তা করে কবিরাজ, গণক কিংবা কবিরাজি যারা করে, তারা হাত দেখার ফলে ভাগ্য বলে দিতে পারে, এমন চিন্তা চেতনা কেউ যদি মাথার মধ্যে পোষণ করে, বিশ্বাস করে, ও হিন্দুদের মতো কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। হিন্দুদের মতো সে খাঁটি মুশরিক হয়ে যাবে, আল্লাহ জান্নাতে যেতে পারবে না, তার আমল সব বরবাদ হয়ে যাবে। এ হচ্ছে বিশ্বাসের মাধ্যমে। এবার দেখেন কাজের মাধ্যমে আমরা কিছু শিরক করি। কিভাবে? দুনিয়ার কোন বান্দা বান্দি যদি আল্লাহকে বাদ দিয়া যদি কোনো মাজারে গিয়া সেজদা দেয়, কোনো কবরে যদি সেজদা দেয়, কোনো পীরের সামনে যদি মাথাটা নত যদি করে ফেলে, এই বান্দা হিন্দুদের মতো মুশরিক হয়ে যাবে। এরপরে দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহকে বাদ দিয়া কোন মাজারে, কোন পীরের দরবারে যদি মান্নত করে, তাহলে পারে ওই বান্দাও হিন্দুদের মতন মুশরিক হয়ে যাবে। আবার কোন বান্দা যদি লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো ইবাদত বন্দেগী যদি করে ফেলে, আর যদি করতেই থাকে, আল্লাহ পাক বলেন এই বান্দাও মুশরিক হয়ে যাবে, এই বান্দাও মুশরিক হয়ে যাবে। এরপরে আমরা দেখি দোকানদার, দোকানের প্রথম কাস্টমারের কাছে কিছু বিক্রি করার পরে এই দোকানদার করে কি, প্রথম টাকাটা নিয়ে কপালে ঠেকায়, মুখে ঠেকায়, চুমা দেয়, এরপরে ক্যাশ বাক্সের মধ্যে রাখে। আছে না ভাই? আছে কি না? এও হিন্দুদের মতো মুশরিক হয়ে গেছে। আবার ছোট্ট বাচ্চারা অনেক সময় দাঁত যখন পড়ে যায়, তখন দাঁত আবার মুরব্বী যারা আছে তারা শিখিয়ে দেয় যে ইঁদুরের গর্তের মধ্যে ফেলগা। কেন? ইঁদুরের গর্তের মধ্যে ফেললে ইঁদুর তার চিকন দাঁত দেবে আর তোর মোটা দাঁতটা নেবে। এই আকীদা যদি কেউ পোষণ করে, ও হিন্দুদের মতো কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। এরপরে কথার মাধ্যমে অনেক মুসলমান আছে, কথার মাধ্যমে তারা মুশরিক হয়ে যায় হিন্দুদের মতো। কেমনে হয় দেখেন, কেউ যদি এই চিন্তা করে, এই কথা বলে, এই কথার মাধ্যমে যদি কেউ এই কথাগুলো বলতে থাকে, আল্লাহরে বাদ দিয়া সন্তানদের মাথার উপরে হাত দিয়া কাবা ঘর ছুঁয়া, মাটি ছুঁয়ে যদি কসম করে, ওই বান্দাও হিন্দুদের মতো মুশরিক হয়ে যাবে। আবার কোন বান্দা যদি এই কথা যদি অজান্তেই বলে ফেলে, ভাই তোর ভবিষ্যৎ তো অন্ধকার,
এমন কথা কেউ যদি বলে ফেলে ওই বান্দাও হিন্দুদের মতো মুশরিক হয়ে যাবে। কারণ ভবিষ্যৎ কে জানে? আওয়াজ দিতে হবে কে জানে? আল্লাহ তাআলা জানেন। এজন্য দুনিয়ার কেউ ভবিষ্যৎ জানে না। আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একথা বলি যে ড্রাইভার সাহেব দক্ষ ছিল বলে আমরা বেঁচে গেছি। জোরে কর নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? আওয়াজ দিতে হবে কে? তাহলে একথা বলার মোটেও সুযোগ নাই যে ড্রাইভার সাহেব দক্ষ ছিল বলে আমরা বেঁচে গেছি। একথা যদি বলেন হিন্দুদের মতো মুশরিক হয়ে যাবেন। আর পূর্বে যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা করেছি সবকিছু বরবাদ করে দিবেন কে? জোরে বলতে হবে কে দিবেন? ওই আল্লাহ পাক বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, অধিকাংশ মুসলমান আমি আল্লাহকে বিশ্বাস করেছে, বিশ্বাস করার পরেও তারা হিন্দু অমুসলিমদের মতো মুশরিক হয়ে গেছে। কিভাবে হলো? এই যে এতক্ষণ যা বললাম এইভাবে হয়ে যায়। এই কাজগুলো আমাদের ছাড়তে হবে নাকি ধরতে হবে? আওয়াজ দিতে হবে ছাড়তে হবে নাকি ধরতে হবে? ছাড়তে হবে। এরপরে অনেক এলাকায় রয়েছে বাচ্চার যখন পরীক্ষার সময় হয়ে যায়, অর্থাৎ পরীক্ষার দিন যখন ছেলেটা বা মেয়েটা পরীক্ষা দিতে যাবে, তখন অনেক মুরব্বী মা বোনরা আছে সকালবেলায় মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন খেতে দেন তখন ডিম খেতে দেন না। কেন? ও পরীক্ষার হলে গিয়েও পরীক্ষার খাতায় কি পাবে? ডিম পাবে। এই ভয়তে ডিম খেতে দেন না। এটা কুসংস্কার, শিরকিয়াতের কারবার। অনেক এলাকায় এমন প্রচলন আছে, ছেলেটা নতুন বিবাহ করেছে, বিবাহ করার পরে নতুন বউ যখন নতুন বাড়িতে আসছে, আসার পরে দাদি হোক, চাচি হোক, মুরব্বী যারা আছে তারা বলে যে নতুন বউ তো, ওকে একটু নতুন নরম জায়গায় বসতে দাও। কেন? ও নতুন বাড়িতে আসছে, নরম জায়গায় বসলে ওর মন মেজাজও নরম হবে। নাউজুবিল্লাহ। আসলে কি তাই? আবার যখন মা হোক, বোন হোক, পেটে যখন বাচ্চা আসছে তখন আবার জোড়া কলা খেতে দেয় না। কেন খেতে দেয় না? বলে যে জোড়া কলা যদি খাই তাহলে পারে ওর যমজ বাচ্চা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার অনেক পাবলিক আছে ভাঙ্গা আয়নায় মুখ দেখতে চাই না, তার মানে হলো লোকটা বিশ্বাস করে ভাঙ্গা আয়নায় যদি মুখ দেখি আমার আয়ু কমে যাবে। অনেকে আবার বলে হাঁটতে হোক, চলতে হোক, ফিরতে হোক, হাতের তালু যখন চুলকাতে থাকে তখন বান্দা বলে হাতের তালু চুলকাচ্ছে, তার মানে হলো এখন আমার টাকা আসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আকীদা দুনিয়ার কোন বান্দা বান্দি যদি পোষণ করে তাহলে পারে ওই বান্দা হিন্দুদের মতো মুশরিক হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এগুলা পুরুষের চাইতে মা বোনেরা বেশি করে, ঠিক কিনা? ঠিক না ভাই? পুরুষের চাইতে মা বোন যারা তারা এই আকীদা, এই কাজ কারবার সবচাইতে বেশি করে। পুরুষেরা যদি 30% করে, মা বোনেরা মনে করেন প্রায় 70% এই কাজগুলো করে থাকে, বিশ্বাস করে। ফলে হয় কি, ও নিজেও জাহান্নামী, পরিবার জাহান্নামী, পরবর্তী প্রজন্ম সব জাহান্নামী বানিয়ে ছাড়বে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সজাগ হতে হবে আপনাদের। কাদের? আমাদের সজাগ হতে হবে। এর থেকে যদি পরিত্রাণ পেতে হয়, দেখেন এক ডিজিটাল মা, মানে সে সিরিয়াল মেনটেন করে। দিনের বেলা কোনো সিরিয়াল যদি মিস হয়ে যায় রাত্রে তার কাজা তোলে। মানে এইরকম এক ডিজিটাল মা তার সন্তানকে শিখিয়েছে যে সন্তানের যখন পেশাব লাগে তখন সন্তান বলে আম্মু আমার পেশাব লেগেছে, তখন আম্মু তার প্যান্টটা খুলে দেয়, এরপরে বাচ্চা পেশাব করে। তো এইভাবে প্রতিনিয়ত চলছে। তখন ডিজিটাল মা তো সিরিয়াল মেনটেন করে সে শিখেছে সন্তানের যখন পেশাব লাগে
তখন সন্তান বলে যে মা আমার পেশাব লেগেছে, মা অটোমেটিক প্যান্ট খুলে দেয়। তো মা শিখিয়েছে, বাবা তোমার যখন পেশাব লাগবে তখন তুমি বলবে যে আম্মু আমি গান করব। কি করব? আওয়াজ দিতে হবে, কি করব? গান করব। এখন বাচ্চা যখন পেশাব লাগে তখন বলে আম্মু আমি গান করব, তখন আম্মু প্যান্টটা খুলে দেয়, বাচ্চা পেশাব করে। তো এই বাচ্চা সহ এই মা গিয়েছে তার বাপের বাড়ি, অর্থাৎ ছেলের নানির বাড়িতে গিয়েছে, নানা বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে ছেলে আবদার করেছে, আম্মু প্রতিদিন তো তোমার কাছেই শুয়ে থাকি, আজকে আমি আমার নানুর কাছে শুয়ে থাকব। তো ঠিক আছে, শুয়ে থাক। এখন ছোট্ট বাচ্চা নানুর কাছে শুয়ে আছে। রাত 3টার দিকে বাচ্চা নানুকে বলছে যে নানু গান করব। এখন নানা বলছে, নানা এত রাত্রে গান করা যাবে না, সকাল হোক তোমার গান শুনবো। এখন গান করলে সবাই উঠে পড়বে, কারণ এখন সবাই ঘুমিয়ে আছে। আবার কিছুক্ষণ পর অধিক পান্ত তার সহ্য হচ্ছে না, বলছে নানু গান করব। নানু বলে, আরে না এখন গান করা যাবে না, সকাল হোক তোমার গান আমি একা একা শুনবো। আবার কিছুক্ষণ পর বাচ্চা বলছে নানু গান করব। তো নানু তখন বলছে আচ্ছা ঠিক আছে, কানের গুড়াই নে আর আস্তে আস্তে বল। এখন বাচ্চা ছেলে মেশিন কানের গুড়ায় ভিড়ি দিয়ে একদম ঝাড়িয়ে দিয়েছে। তার মানে ডিজিটাল মার, ডিজিটাল কারবার। এজন্য আমার বাবন যারা আসছেন আপনাদের সাবধান হতে হবে, আপনাদেরই ফিরতে হবে। আপনি নিজে যদি সাবধান না হন আপনি নিজে জাহান্নামী হবেন, আপনার পরিবারটাও জাহান্নামী হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন 6 ধরনের নারী জাহান্নামে চলে যাবে। 1 নম্বরে যেই নারী চুল খুলে বেপরদা হয়ে চলাফেরা করে, মানে বুকতি উঠের মতন তার খুপাটা উপরে বাঁধে, এরপরে চুলটা খুলে বেড়ায়, নবীজি বললেন এই মহিলা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে যেই নারী কথায় কথায় শুধু স্বামীর সাথে তর্ক করতেই পছন্দ করে, কথা কাটাকাটি করতে পছন্দ করে, এই মহিলা যতই নেককার হোক না কেন, যতই নামাজি হোক না কেন, নবীজি বললেন এই মহিলাও আল্লাহ জাহান্নামে চলে যাবে। 3 নম্বরে যেই মহিলা নিজের স্বামী আছে, নিজের সন্তান আছে, নিজের স্বামী থাকার পরেও যেই মহিলা অন্য পুরুষের সঙ্গে কুকর্ম করে বেড়াই, খারাপ কাজ করে বেড়াই, যেই মহিলা গোসল করতে অলসতা করবে, আল্লাহর নবীজি বললেন এই মহিলাও আল্লাহর জান্নাতের সুঘ্রাণ মোটেও পাবে না। এরপরে 5 নম্বরে যেই মহিলা মিথ্যা কথা বলে বেড়ায়, গীবত করে বেড়ায়, মানে মিথ্যা কথার গীবত। 4-5 জন মহিলা যদি এক জায়গায় হয়, অন্যের সমালোচনা আছে না নাই? আছে কি না? সারা দুনিয়ার খোঁজ খবর ওইখানে আলোচনা হয়, সমালোচনা হয়, গীবত হয়। নবীজি বললেন এই কারবারকারী যেই মহিলা দুনিয়ায় করবে, এই কাজগুলো যেই মহিলা করবে, ওই মহিলা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সর্বশেষ 6 নম্বরে যেই মহিলা পাশের বাড়ির সম্পদ হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, এটা দেখে যেই মহিলা হিংসা করে, ওই মহিলাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হিংসা হয়েই যায়। পাশের বাড়ি তো, ঘর হয়েছে, বাড়ি হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, চাকরি আছে, সব আছে, স্বাভাবিকভাবে একটু হিংসা হয়। এজন্য নবীজিকে বলেছেন, একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নাসি আফদল, মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষটাকে? নবীজি বললেন আত্তাকিয়ু ওয়ান নাকিয়ু, যে ব্যক্তি স্বচ্ছ আর পরহেজগার, ওই ব্যক্তি হলো মানুষের মধ্যে সবচাইতে ভালো বান্দা। সাহাবী বললেন স্বচ্ছ আর পরহেজগারটা কি? নবীজি বললেন লা ইসমা ফিহি, যার মধ্যে পাপ নাই সেই হচ্ছে স্বচ্ছ। পাপ নাই এমন হয় নাকি? মানুষ হিসাবে জন্ম নিয়েছে যে, তার পাপ আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? এজন্য নবীজি বললেন
মানুষ হিসাবে জন্ম যেই নেয় সেই ব্যক্তি পাপ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেই বান্দা পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দার মোটেও আর পাপ থাকতে পারে না। 2 নম্বরে নবীজি বললেন ওয়ালা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নাই সেই হচ্ছে স্বচ্ছ ব্যক্তি। সীমা লঙ্ঘন কি? চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, রাহাজানি করা, খুন খারাপি করা, অপকর্ম করা, এগুলা ইসলামের দৃষ্টিতে হলো রেড সিগন্যাল। এই রেড সিগন্যাল যেই বান্দা বান্দি ক্রস করবে, ওই বান্দাই হলো আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। এই সীমা লঙ্ঘন যার মধ্যে থাকবে না, নবীজি বললেন এই বান্দাই হলো স্বচ্ছ আর পরহেজগার। এরপরে 3 নম্বরে ওয়ালা গিল্লা, যার আমানতের খেয়ানত নাই। মানুষেরা টাকা রাখে, পয়সা রাখে, সম্পদ গচ্ছিত রাখে, কোন মানুষকে বিশ্বাস করে, এই বিশ্বাস যে রক্ষা করতে পারে, এই আমানত যেই বান্দা রক্ষা করতে পারে, নবীজি বললেন এই বান্দা হলো স্বচ্ছ আর পরহেজগার। 4 নম্বরে ওয়ালা হাসাদা, যার মধ্যে হিংসা নাই, ওই বান্দা আল্লাহর কাছে, রাসূলুল্লাহ বলছেন ওই বান্দা আল্লাহর কাছে স্বচ্ছ আর পরহেজগার হিসাবে বিবেচিত হবে। হিংসা হয়েই যায়, পাশের দোকানে বেশি বেচা কিনা হয়, আমার হয় না কে? হিংসা হয়েই যায়। তার মানে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আপনি রাতের আধারে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান আর আল্লাহকে বলেন, আল্লাহ পাশের দোকানে বেশি বিক্রি হয়, দয়া করে তুমি আমার দিকে তাকাও, দয়া করে তুমি আমার ব্যবস্থা করো। এইটা যেই বান্দা করতে পারবে, ওই বান্দাই হচ্ছে স্বচ্ছ আর পরহেজগার। নবীজি অন্যত্র বলেছেন, দুনিয়ার কোন বান্দা যদি এই রকমের স্বচ্ছ আর পরহেজগার হতে পারে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই বান্দাকে কোনো বাধা আর বিপত্তি ছাড়াই আল্লাহ পাক তার জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক এই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর ইবাদত করো, আর আমার সঙ্গে কাউকে শরীক করো না, অংশীদারিত্ব করো না। অংশীদারিত্ব করলে আমল সব বাতিল হয়ে যাবে। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এই ধরনের মানুষ 7 ধরনের আফসোস করতে থাকবে। কয় ধরনের? আওয়াজ দিতে হবে, কয় ধরনের? 7 ধরনের। 1 নম্বরে এরা বলবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আল্লাহ যদি আমি আজকে মাটি হয়ে যেতাম, তাহলে তো তোমার আযাব থেকে আমি রক্ষা পেয়ে যেতাম। এই আফসোস বান্দা করতে থাকবে। 2 নম্বরে বান্দা আফসোস করবে হাসরের মাঠে। বান্দা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আরে এই লোকটাকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে তো আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যেতাম। মানে বন্ধু বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বন্ধু বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আপনার সঙ্গী যদি নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহ পরকালে বিশ্বাস করে, স্বাভাবিকভাবেই আপনিও নামাজি হয়ে যাব, এটাই স্বাভাবিক। 3 নম্বরে বান্দা হাসরের মাঠে যে আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে আজকের এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ যদি আমার হাতে আমল নামাটা না দিতেন, তাহলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যেতাম। আমল নামা হাতে পাওয়ার পরে বলবে, আহারে আমল নামা যদি না দেওয়া হতো, তাহলে তো আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যেতাম। আপনাদের এলাকায় দোকানে হাল খাতা হয় না ভাই? কেন হয়? সারা বছর বাকি খাওয়ার পরে দোকানদার
বছর শেষে হোক একটা হাল খাতা করে, যারে যিনি বাকি খান তাকে সতর্ক করেন যে আপনার এত টাকা বাকি হয়েছে, আপনি হাল খাতা করে সেটা পরিশোধ করেন এবং পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নেন। এখন লোকটা তখন বলে, আহারে এই হাল খাতার কার্ড যদি না দিত তাহলে তো এই বছরে হাল খাতা করা লাগতো না। অনেকে এমন চিন্তা করেন, মানে কার্ড নিয়েই সে বিপদে পড়ে গেছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন বান্দারা আমলনামা বান্দাদের হাতে দিয়ে দিবেন, মানে জান্নাতি বান্দারা সামনের দিক থেকে ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আর জাহান্নামী বান্দারা পিছনের দিক থেকে বাম হাতে আমলনামা পেয়ে যাবে। পাওয়ার পরে তখন বান্দারা বলবে, আহারে আজকে যদি এই কঠিন মুসিবতের দিনে যদি আল্লাহ পাক আমাদের হাতে আমলনামা না দিতেন তাহলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যেতাম। তৃতীয় নম্বরে যে আফসোস হাসরের মাঠে জাহান্নামীরা করবে, তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমাদের হাতে যদি আমলনামা না দেওয়া হতো। এরপরে জাহান্নামী বান্দারা বলবে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জাহান্নামীরা সেই দিন তাদের হস্তদ্বয় কামড়াতে থাকবে, হাতের আঙ্গুলগুলো হাতে কামড়াতে কামড়াতে বলবে, আহারে আমরা যদি দুনিয়াতে আল্লাহ বিশ্বাস করতাম, পরকালে যদি বিশ্বাস করতাম, আর যদি আল্লাহ রাসূলের পথের উপরে অটল থাকতাম, তাহলে আজকে কঠিন মুসিবতের দিনে জাহান্নাম আমাদের ভোগ করতে হতো না। জাহান্নাম আমাদের ভোগ করতে হতো না। জাহান্নাম ভাই খুবই ভয়ঙ্কর জায়গা। বয়ান আমরা বহু শুনি, মসজিদে শুনছি জুম্মার বয়ান, মাহফিলে শুনছি কোরআন হাদিসের বয়ান, মোবাইলে শুনছি কোরআন হাদিসের বয়ান, কত বয়ান শুনলাম, কিন্তু একটা বয়ান যদি জীবনে কাজে লাগাতে পারতাম আমাদের ভাগ্য ভালো হয়ে যেত, ঠিক কিনা ভাই? দেখেন সেই যুগে শুধুমাত্র কোরআন আর সুন্নাহ সাহাবীদের হাতে থাকার ফলে সেই যুগের সুপার পাওয়ার যারা রোমান সম্রাট, পারস্য সম্রাট, এরপরে বড় বড় সম্রাট যারা ছিল, সাহাবীদের পায়ে চুমা খেতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আর আজকের দিনে আমরা কোরআন হাদিস থেকে সরে যাওয়ার ফলে কাফের বেঈমান যেখানে আমাদের পায় সেখানে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির, মরণ পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির। খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির, আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। সেদিন আমার বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন স্বজন। সেদিন আমার বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন স্বজন। আমি সবার পানে থাকবো চেয়ে, সবার পানে থাকবো চেয়ে হয়ে যে অধীর। খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির, আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। মরণ পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির। খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির, আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? এই পাখিটা, এই রুহটা কখন জানি আমাদের উড়ে চলে যাবে,
আমরা কিন্তু কেউ টের পাবো না, ঠিক কিনা ভাই? আমরা দেখতে পাই দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই, আবার নাতির কাঁধে দাদার লাশ, বাপের কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধেও বাপের লাশ আছে না নাই। বাড়ির থেকে বের হয়েছে লোকটা, কখন যে তার জানটা রোড অ্যাক্সিডেন্টে বেরিয়ে যাবে দুনিয়ার কেউ কি বলতে পারবে নাকি? পারবে বলতে? তার মানে হলো প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। এটা যদি থাকে, আর দুনিয়াতে যদি কুরআন সুন্নাহ ভিত্তিক যদি জীবন করতে পারি আর আমল যদি করতে পারি, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন, বান্দারে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আমার গোলামি করেছো, আমার দাসত্ব করেছো, আমার ইবাদত বন্দিগি করেছো, বান্দারে এখন আমার জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা হয় সেই দরজা দিয়া আমার জান্নাতে প্রবেশ করো। এর থেকে পরম পাওয়া আর কিছু হতে পারে? এর থেকে পরম পাওয়া কিছু হতেই পারে না। এজন্য বন্ধুগণ, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক যেটাকে হুকুম করেছেন সেটা মানতে হবে, আর রাসূল যেটা আদেশ করেছেন সেটাও মানতে হবে। এইটা যদি না মেনে দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে মুনাফিকদের কাতারেই আমাদের দাঁড়াতে হবে। আসলে আমাদের তো সমাজে যারা খুব পরহেজগার, মুত্তাকি, ইমানদার যারা, তাদেরকে খুব সহজ সরল মনে হয়, ঠিক না ভাই? তার মধ্যে কোনো জিলাপির প্যাচ নাই, সহজ সরল একদম মানে মুত্তাকি পরহেজগার বান্দা। তো এই রকমের এক বান্দা বাসে উঠছে, বাসের মধ্যে উঠেই দেখে একটা ইয়াং ছেলে, সে সিগারেট খাচ্ছে। কি খাচ্ছে? আওয়াজ দিতে হবে, কি খাচ্ছে? সিগারেট খাচ্ছে। এখন এই পরহেজগার চাচা বলছে, বাবাজি, এই পাবলিক প্লেসে কেউ যদি সিগারেট খায় সেটা দণ্ডনীয় অপরাধ, আর তোমার সামনে তো লিখাই আছে পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ, তারপরেও তুমি খাচ্ছ কেন? তখন এই লোকটা বলছে, চাচা এত চেতবেন না। কেন? বলছে ওই পাশে কি লেখা আছে তাই দেখেন তো। তো ওই পাশে লেখা আছে যে অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। এখন চাচা হন হন করে দৌড় দিয়েছে ড্রাইভারের কাছে। ড্রাইভারের কাছে গিয়েই বলছে, ড্রাইভার সাহেব, আপনার এই বাসের মধ্যে একজন বেয়াদব আছে, সে ধূমপান করছে, সিগারেট খাচ্ছে। আমি বলেছি, সে শোনে নাই, অথচ লিখাও তো আছে অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন, তো এর একটা ব্যবস্থা করেন। তো ড্রাইভার সাহেব বলছে, চাচা এত চেতবেন না, এত রাখবেন না। কেন? বলছে আমার সামনে কি লেখা আছে তাই দেখেন তো। তো ওখানে আবার লেখা আছে যে চলন্ত গাড়িতে ড্রাইভারের সঙ্গে কথা বলা নিষেধ। এখন চাচার কোনো জায়গা নাই, চাচার কোনো জায়গা নাই। এখন আমাদেরও হয়েছে সেই পরিস্থিতি, মানে সত্য কথা, হক কথা, কোরআন সুন্নাহ কথা বলতে বলতে জায়গায় গেলে সব শেষ হয়ে যায়। এজন্য এই ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুসলমান যদি কোরআন সুন্নাহ পড়তো, কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়ত, পরিবার গড়ত, ব্যক্তি পরিবার তৈরি করত, সমাজ রাষ্ট্র গড়বার জন্য চেষ্টা করত, এই ৫৬,০০০ বর্গ মাইলের একটা মানুষ পাওয়া যেত না যে আল্লাহ তার রাসূলের সঙ্গে নাফরমানি করে কথা বলেন, ঠিক কিনা? একটা লোক পাওয়া যেত না যে বেঈমান, কাফের, বদমাশ, এমন লোকের সন্ধান আমরা পেতাম না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রতি বছরে আমার একটা হিসাব, প্রায় ৫ থেকে ৬ লক্ষ মাহফিল হয় প্রতি বছরে সারা বাংলাদেশে। আপনি হিসাব করেন, প্রতি বছরে যদি ৫ থেকে ৬ লক্ষ মাহফিল হয় সারা বাংলাদেশে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রত্যেকটা মাহফিল থেকে যদি একজন করে লোক যদি হেদায়াত প্রাপ্ত হতো, সারা বাংলাদেশের লোক কি বাকি থাকতো? হচ্ছে না কেন? হচ্ছে না একটা মাত্র কারণ, আমরা শুনতে আসছি আর দেখতে আসছি বক্তা দেখতে কেমন, বক্তার টোন ঠিক আছে কিনা না ভাই,
এটা করলে হবে না। এতগুলা মানুষ আসছেন, আরো আসবেন, এতগুলা মানুষের মধ্য থেকে যদি একজন মানুষ আলোচনা শোনার পর যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এখানে যত টাকা খরচ হবে এই মঞ্চে হোক আর মাহফিলে হোক সব সার্থক হয়ে যাবে। একজন হেদায়েত প্রাপ্ত হতে হবে, এদিকে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহ মুখী হতে হবে, এই মাহফিল সার্থক হয়ে যাবে। আমরা হতে পারি না কেন? দুনিয়াবী চিন্তা চেতনা আমাদের মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিভাবে দুনিয়াতে গাড়ি তৈরি করব, বাড়ি তৈরি করব, সম্পদ তৈরি করব, কিভাবে অট্টালিকা তৈরি করব, এই চিন্তা চেতনায় আমাদের মাথা বিভোর হয়ে আছে। ফলে আল্লাহ ভুলে গিয়েছি, পরকাল ভুলে গিয়েছি, কোরআন সুন্নাহ ভুলে গিয়েছি, যার ফলে আমাদের এই দশা হয়েছে। ইমাম বুখারীর বর্ণনায় আমরা দেখতে পেয়েছি বনি ইসরাইলের 3 জন লোক ছিল, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। তো এর মধ্যে একজন ছিল কুষ্ঠ রোগী, মানে গায়ে পাকড় হয় না ভাই, গায়ে পাকড় আলা রোগী, কুষ্ঠ রোগী। আর একজন ছিল টাক মাথাওয়ালা, আর একজন ছিল হচ্ছে অন্ধ ব্যক্তি। ইমাম বুখারীর বর্ণনায় আমরা দেখতে পেয়েছি এই 3 জন ছিল খুবই গরিব মানুষ। তো আল্লাহ তাআলা এদেরকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন এদেরকে পরীক্ষা করো। তো জিবরিল আলাইহিস সালাম আসলেন প্রথমে সেই কুষ্ঠ রোগীর কাছে, এসে বলতেছেন, ভাই আপনি যা চাইবেন আমি তাই দেব। তাই কুষ্ঠ রোগীওয়ালা লোক বলছে, ভাই আমার গায়ে পাকড়, আমাকে কেউ পছন্দ করে না, আপনি যদি আমার এই গায়ের পাকড় যদি একটু সেরে দিতেন বা সারার কোনো ব্যবস্থা করে দিতেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, এটা যদি হয় আমার খুব ভালো হয়। তো ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, ইমাম বুখারীর বর্ণনা, তিনি গায়ে হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে লোকটা সমস্ত কুষ্ঠরোগ সব রোগ শোক মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আর কি চান আপনি? লোকটা তখন বলছে যে ভাই আমার আর তেমন কিছু চাওয়ার নাই, তবে আমি খুব গরিব মানুষ, তো আল্লাহ তাআলা যদি একটা পেটে বাচ্চা আছে এমন একটা উট যদি আমাদেরকে দিতেন, তো ওর থেকে আস্তে আস্তে উটের পাল হয়ে যেত, আমার অভাব অনটন দূর হয়ে যেত। তো জিবরিল আলাইহিস সালাম একটা উট দিলেন, দিয়ে চলে আসলেন সেই টাক মাথাওয়ালার কাছে। এসেই বলতেছেন, ভাই আপনি কি চান? তো টাক মাথাওয়ালা যুবক ছেলে বলছে, ভাই আমার টাক মাথা, আল্লাহ তাআলা যদি দয়া করে আমার মাথায় যদি চুল গজিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। তো ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মাথায় হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে তার মাথায় চুল গজিয়ে গেল। সুবহানাল্লাহ। আর কি চান আপনি? তখন লোকটা বলছে, ভাই আর কিচ্ছু চাই না, একটা গাভী গরু চাই, যার পেটে বাচ্চা আছে, এই গরু পালতে পালতে আমার এক সময় অনেক গরু হয়ে যাবে। তো জিবরিল আলাইহিস সালাম একটা গরু তাকে দিলেন, দিয়ে চলে আসলেন সেই অন্ধ ব্যক্তির কাছে। এসে বলতেছেন, ভাই আপনি কি চান? তখন অন্ধ ব্যক্তি বলছে, আমি কিচ্ছু চাই না, আল্লাহ পাক আমাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, এই সুন্দর পৃথিবী বানিয়েছেন, অথচ আমি কিছুই দেখতে পাই না। আল্লাহ তাআলা যদি আমার চক্ষুকে যদি চক্ষুষ্মান করে দিতেন তাহলে আর কিছু চাওয়ার আমার ছিল না। তো জিবরিল আলাইহিস সালাম এই ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে লোকটা চক্ষুষ্মান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি চান আপনি? তখন লোকটা বলছে, ভাই কিচ্ছু চাই না, আমি গরিব মানুষ, তো যদি একটা বকরি পেতাম যার পেটে বাচ্চা আছে, এমন বকরি হলে আস্তে আস্তে মাঠ ভরা বকরি হয়ে যেত, আমার অভাব অনটন দূর হয়ে যেত। তো তাকে একটা বকরি দিয়ে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। দিন যায় বৎসর যায়, সপ্তাহ গড়িয়ে মাস চলে আসে, বৎসর চলে আসে, তাদের উপরে সম্পদের পাহাড় হয়ে গেল। উট আলা ব্যক্তি উট পালতে পালতে মাঠ ভরা উট হয়ে গেল, গাভীওয়ালা ব্যক্তি গাভী পালতে পালতে মাঠ ভরা গাভী হয়ে গেল, বকরিওয়ালা ব্যক্তি বকরি পালতে পালতে মাঠ ভরা বকরি তাদের হয়ে গেল। হযরতে জিবরিল আলাইহিস সালাম সম্মানিত উপস্থিতি, আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন যে আপনাদের সামনে প্রধান বক্তা চলে আসছে।